মিষ্টি খাবো, বাতাসা খাবো। আজকে ছাত্র জনতার ঈদ উদযাপন, হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার নির্দেশে এই ধরনের অকারণগুলো হচ্ছিল। বুকের উপর গুলি করে আবু সাইদ ওয়াসিমকে শহীদ করলো, যারা আমার ভাইদের উপর নরপিচাসের মতো নির্যাতন করলো, তারপর সেই গণহত্যাকারীর ফাঁসির বিপরীতে আপনি আর কি রায় দেখতে চান? এদেশের জনতা তো দেখতে চেয়েছিল যে মেট্রো রেলের উপর থেকে একটা রশি এসে হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। সেটা যেহেতু সম্ভব না, অন্তত ফাঁসির রায় দেওয়ার মধ্য দিয়ে এবং দ্রুততা কার্যকর করার মধ্য দিয়ে এদেশের জনতার যে বিক্ষোভ, জনতার যে আক্রোশ, সেটাকে পূরণ করবে। শেখ হাসিনার রায় ফাঁসি হবে এবং জনতা এখানে উদযাপন করবে। আমরা মঞ্চ 24 এখানে প্রতিক্রিয়া সম্মেলন করেছি, মিষ্টি খাবো, বাতাসা খাবো। সারা দেশে হাসিনার ফাঁসির রায়ের উদযাপন হবে। তার পরবর্তীতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা দিয়ে সকল আধিপত্যমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের আমরা পথরেখা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে ছাত্র জনতার ঈদ উদযাপন, আমরা প্রতিক্রিয়া সম্মেলনের আয়োজন করেছি। এই প্রতিক্রিয়া সম্মেলনে জুলাইয়ের অংশীজন ছাত্র জনতা অবস্থান করে শেখ হাসিনার রায়কে তারা কীভাবে দেখছে, তাদের যে ঈদের আনন্দ সেটাকে তারা শেয়ার করবে। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শুধু রায় ক্ষান্ত হবে না, দ্রুত সময়ের মধ্যে 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমাদের প্রত্যাশা হাসিনার ফাঁসি হবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার চেষ্টা করবে এবং তা পারবে। এবং আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে রাখি, শুধু হাসিনা না, আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীকে নির্বাচনের আগে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, কারণ এরা মানবতা বিরোধী অপরাধে জড়িত। গুম, খুন, জুলুম, নির্যাতনের পর আজকে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন বাংলাদেশে অপরাধী গণহত্যাকারীরা কখনো প্রশ্রয় পেতে পারে না। এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল যেখানে মানবতা বিরোধী অপরাধের নামে নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ট্রাইব্যুনালে আজকে হাসিনার দাঁড় করাইতে পারছি ততক্ষণ আমরা শান্ত, যতক্ষণ না তাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি। সেজন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে এবং আমাদের এই প্রতিক্রিয়া আমরা অব্যাহত রাখবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এইখানে সে জুলাই আগস্টে যেভাবে সে হত্যা নির্দেশ দিয়েছিল, তার নির্দেশে এই ধরনের অকারণগুলো হচ্ছিল। এবং আপনারা জানেন যে দেখেন যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামদের হত্যা, এটা তো সত্যি বিডিআর পিলখানা হত্যা। তার নির্দেশে একটা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য আর শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতিকে সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তার যে কুচিন্তা চেতনা, এটাকে আসলে আমরা যদি আমি মনে করি হাসিনাকে যদি আসলে দেশে এনে যদি আমরা ফাঁসি দিতে পারতাম, সে যে ভারতের মদতে দেশটা চালাচ্ছিল, তাতে এটা প্রমাণিত হতো। আসলে আমরা জানি না আমরা শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে পারবো কিনা। তবে আমার খুব ইচ্ছা, খুব শখ যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আগে জানি শেখ হাসিনার এই বাংলাদেশে যেন আমি এই ফাঁসি দেখতে পারি। আর যদি এটাও হতে পারে যে যদি শেখ হাসিনার ফাঁসি যদি এই দেশে না হয়, তাহলে শেখ হাসিনা যদি অন্য দেশে যদি তার মারা যায়, এই দেশে যেন তার লাশটা না আনা হয়। পিছিয়ে আসেন মোবাইল